যে সমস্ত বৈজ্ঞানিকরা মানুষের মন নিয়ে গবেষণা করেন, মানুষের দিল নিয়ে গবেষণা করেন, এই সমস্ত বৈজ্ঞানিকরা বলেন একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে, মোহাব্বত করে চার কারণে। চিৎকার দিয়া বলেন, একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে কয় কারণে? এতদিন শুনছেন নামাজ ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন ওযু ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন রোজা ভাঙার কারণ কয়টা, আজকে শুনবেন ভালোবাসার কারণ কয়টা? আরো জোরে কয়টা? কি কি? এক নাম্বার কারণ হলো জামাল। একজন মানুষ আর একজন মানুষকে জামালের কারণে মোহাব্বত করে, সৌন্দর্যের কারণে মোহাব্বত করে। প্রেমিক তার প্রেমিকাকে ভালোবাসে সৌন্দর্যের কারণে, এতটাই ভালোবাসে, এতটাই মোহাব্বত করে, অনেক সময় পুরুষ তার কাঙ্ক্ষিত নারীকে না পেলে পাগল হয়ে যায়। গো টু পাবনা। কোন জায়গায় যায় পাগল হয়ে? পাবনায় যায়। আবার অনেক নারী পাগল হয়ে আত্মহত্যা করে, আছে না নাই? কেন? কোন জিনিসের কারণে ভালোবাসলো? কোন জিনিসের কারণে জীবনের চেয়ে বেশি মোহাব্বত শুরু করছে? কয় সৌন্দর্যের কারণে। ওখানে আর কিছু লাগে না। কয় ওরে ভালোবাসোস কেন? ওই পোলা তো গাঞ্জাখোর, ওই পোলার বংশ ভালো না, ওই পোলা নামাজ পড়ে না, ওই পোলায় মুরব্বীদেরকে সম্মান করে না, ওরে ভালোবাসোস কেন? কয় এত কিছু বুঝি না, সৌন্দর্যের মায়ায় পড়ে গেছি, আর কোনো কাজ হবে না। ঠিক না বেঠি? ভালোবাসে, একবার ভালো লেগে গেলে ভালোবাসে, জীবনের চেয়ে বেশিও ভালোবাসে। একটা পাইছে, কয়টা? চারটা পায় নাই। আমার দিকে তাকান, আমার দিকে খেয়াল করে। কয়টা পায় নাই? পাইছে কয়টা? সৌন্দর্য। দুই নাম্বার কারণ হলো কামাল, যোগ্যতা বা পূর্ণতা। একজন মানুষের সৌন্দর্যের দরকার নাই, ব্যক্তিটার যোগ্যতা ভালো, অনেক যোগ্যতাবান মানুষ, এই জন্য তাকে মানুষ মোহাব্বত করে। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে একটা নজির দেই। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ সারা বাংলাদেশের গ্র্যান্ড মুফতি। শুধু সারা বাংলাদেশের নয়, সারা বিশ্বে যদি 5 জন মুফতিকে গণনা করা হয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের জিন্দা কাবির হযরত মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ ওই 5 জনের মধ্যে আনতে তারা বাধ্য হবে। এমন একজন ব্যক্তিকে আমরা আমাদের জীবদ্দশায় পেয়েছি। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহির জামানায় যারা থানবীকে পেয়েছে তারা যেমন গর্ব করেছে, ইনশাআল্লাহ আমরাও গর্ব করি। আমাদের জামানায় আমরা হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহর মতো ব্যক্তিকে পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ আমাদের জামানায় আমরা হযরত মাওলানা মুফতি দেলোয়ার হোসেন হাফিজাহুল্লাহকে পেয়েছি। আলহামদুলিল্লাহ আমরা গর্ব করে বলতে পারবো আমরা আমাদের জামানায় শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহিকে পেয়েছি। আমরা গর্ব করে বলতে পারবো কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরীকে আমরা পেয়েছি। আমরা গর্ব করে বলতে পারবো বাংলার মাদানি আল্লামা নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহ আলাইহিকে পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। এখন যারা আছে তাদেরকে কদর করতে হবে। কি করতে হবে? মারা গেলে আর পাবো না। মুরব্বীরা যে কি জিনিস এটা মারা গেলে পাওয়া যাবে না। এবং আমি তো তাদের নাম জানি, নাম জানা ছাড়া কত নিবৃতচারী বুজুর্গ গ্রামে গঞ্জে পড়ে আছে, যারা মিডিয়ার সামনে আসে না, যারা লোকালয়ে যায় না, মাগার মক্তবের শিক্ষক কিন্তু আল্লাহর ওলি হয়ে বসে আছে। আল্লাহ এদের হায়াতের মধ্যে বরকত দান করুক। তাদের কারণে আজকে আমাদের বাংলাদেশে যত গুনাহ হয়, এই 31st নাইটে, এই বৈশাখীতে যত প্রকার মদ খাওয়া হয়, মদ পান করা হয় এবং যত প্রকার গুনাহ হয়, এই নিবৃতচারী আল্লাহ ওয়ালাদের কারণে এই জমিনকে আল্লাহ এখনো জিন্দা রাখছেন। তাহলে কবে এই জমিনকে উল্টায় দিতেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মতো? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম আব্দুল মালেক হাফিজাহুল্লাহ দেখতে শুনতে অনেক উঁচা লম্বা সুঠাম দেহের অধিকারী না, তারপরেও মানুষ তারে কত মোহাব্বত করে। আর এ কথা বোঝানোর জন্য বলি, বিএনপির ভিতরে কত পাঁচাটা মৌলবী আছে, মাগার কাউকে খালেদা জিয়ার জানাজার ইমাম বানায় না, মাগার জীবনেও পা চাটে নাই। পা চাটা কি জিনিস এটা হযরতের ভিতরে পাওয়া যায় না, বরং ভুল করলে আব্বারেও ছাড়ে না। ঠিক না বেঠিক? এমন ব্যক্তিকে খালেদা জিয়ার ইমাম বানায়, জানাজার নামাজের ইমাম বানায়, এটাই প্রমাণ করে যে ভালোবাসার জন্য দল করা জরুরি না, ভালোবাসা পাওয়ার জন্য পা চাটা জরুরি না। ভালোবাসা যদি পাইতে চাও, মান কানা লিল্লাহ কানাল্লাহু লা, তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হবে। আল্লাহ
আল্লাহ যখন তোমার হবে, কেউ না হো রোজে আজল সে হো চুকি তকসিম कार, क्यों ना हो रोजे अजल से हो चुकी तकसीम कार, मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए। আমি শুধু একবার যদি আল্লাহর জন্য হয়ে যায়, পুরা দুনিয়া আমার পায়ের সামনে লুটে পড়বে। আল্লাহ আমাদেরকে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন, মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, তো আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে আমরা ভালোবাসি সৌন্দর্যের কারণে না যোগ্যতার কারণে? ইলমি যোগ্যতা, আমলের যোগ্যতার কারণে ভালোবাসা। 3 নাম্বার কারণ ইহসান, ব্যক্তিটার ভিতরে অনেক দয়া, এই জন্য মানুষ তাকে মহব্বত করে। ভালোবাসার 4 নাম্বার কারণ হলো করাবাত, আত্মীয়তার কারণে একজন মানুষ আর একজন মানুষকে মহব্বত করে। এক আত্মীয় আর এক আত্মীয়কে জীবনের চেয়ে বেশি মহব্বত করে। আগে শালারে চিনতই না, এখন শালাকে দুলাভাই মহব্বত করে। আগে দুলাভাইরে চিনতই না, এখন দুলাভাইরে কেউ একটা থাপ্পড় দিলে জীবন দিয়া দেয়। হুজুর এরকম নজির তো নাই। কে কইছে নাই? ব্রাহ্মণবাড়িয়ায় আত্মীয়রে একটা ফুসকা কম দিছে, এই জন্য মারার। কয়টা ফুসকা? একটা ফুসকা কম দিছে। ব্রাহ্মণবাড়িয়াদেরকে আপনারা পচান। আমি ব্রাহ্মণবাড়িয়ার এই প্রতিভাগে সেলুট জানাই, এই জন্য যে আল্লাহ এদের জিদ এবং এদের রাগকে আল্লাহ ইসলামের পক্ষে কাজে লাগানোর তৌফিক দান করেন। ইসলামের পক্ষের যেই বিনোদন, যেই মনোরঞ্জন, যেই আনন্দ ফুর্তির ব্যবস্থা আছে, ওই মজমার ব্যবস্থা করে দেন, ওই মজলিসের ব্যবস্থা করে দেন। ইনশাআল্লাহ মানুষ ইসলামের সৌন্দর্য বুঝবে। শুধু মুসলমানরাই না, অমুসলিমরা ইসলামের ছায়াতলে ঢুকবে। কথার কথা, এক বাড়িতে গান চলে। কি চলে? এখন একটা ওলামা সংগঠন যাইয়া বিয়ে বাড়ির ওই গান বন্ধ করে দিল। বেচারাদের মন খারাপ, সবাই মিলে একসাথে আসছে বেড়াইতে, গানটা বন্ধ করে দিল। যে কি বলল? এই গানের আওয়াজ যতদূর যায় ততদূর পর্যন্ত ফেরেশতারা বদদুয়া দিতে থাকে। অতএব এই গান যদি বাজাইতে থাকো, স্বামী স্ত্রীর উপরে আল্লাহ পাকের গজব বর্ষিত হবে, এই বাড়ির উপরে আল্লাহ পাকের গজব বর্ষিত হবে। আরো যত ওয়াজ আছে এগুলা বইলা গান বন্ধ করলো। কথা তো সত্য এবং কাজটা তো উত্তম, কিন্তু আপনি গানটা বন্ধ করে যদি চলে আসেন, এরা মনে করলো কি যে ইসলাম মনে হয় এমনই কঠোর, কোনো আনন্দ ফুর্তি নাই। অথচ আমরা হুজুররা বিয়ে করি, আমাকে বিয়ের মধ্যে আনন্দ নাই? হ্যাঁ, এত আনন্দ ফুর্তি কম থাকলে তো আমরা মরে যেতাম হার্ট স্ট্রোক করে। গানটা বন্ধ করেন আপনি, উত্তম পন্থায় গান বন্ধ কইরা আপনি একটা মেমোরি কার্ড দিয়ে আসেন, যেই মেমোরি কার্ডের মধ্যে সুন্দর সুন্দর ইসলামী নাশিদ দিয়ে ভরা, যেই মেমোরি কার্ডের মধ্যে আছে जुर्अत का नाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले, जुर्अत का नाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले। চিৎকার দিয়ে কোন খারাপ লাগলো গানের চেয়ে না ভালো লাগলো? যদি লাইগা থাকে ওই গজলগুলা যখন ওই একেবারে ওদের গানের অনুষ্ঠান বন্ধ করার চেয়ে এই গজলগুলা বাজাবে, ওদের আনন্দ লাগবে না? আনন্দও পাইলো, ইসলামের সত্যিকারের সৌন্দর্য উপভোগ করলো, তারা নিজেরাও মজা পাইলো, আল্লাহও খুশি, তারাও খুশি, জনগণও খুশি। কারণ নামাজেও ঘাটতি হইলো না, ঘুমিয়েও ডিস্টার্ব হইলো না। ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদের ইসলামের সৌন্দর্যগুলা মানুষের সামনে এরকম বেশি বেশি ফুটায় তোলার তৌফিক দান করেন। এই যে এখানের ধর্মপ্রাণ মুসলমান ওলামায়ে কেরাম এবং যুব সমাজ এই ব্যবস্থা করলো, আদি অনন্তকাল একেবারে কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা এইভাবে চলুক, কবুল হোক। এটা আপনারা চান কিনা? যদি চান, আপনাদের সহযোগিতার দরকার। সহযোগিতা মানে শুধু টাকা নয়, সাপোর্ট, তাকে সাপোর্ট করা এটা একটা বড় সহযোগিতা। আল্লাহ আপনাদের সাপোর্টের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, অনুদানের মাধ্যমে, হিম্মতের মাধ্যমে এই মাহফিলকে আরো বড় করেন। এবং শুধু তাই না, এই মাহফিলের উসিলায় সারা বিশ্বে হেদায়েতের বাণী পৌঁছায় দেয়। আমিন বলেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। না,
আমি সবার থেকে মন মতো আওয়াজ পাই নাই, সবাই একটু আকাশ বাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নাম বলতেও যার মজা লাগে, শুনতেও তার মজা লাগে, কেন মজা লাগবে না? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোরা আমার নামের জিকির কর, আমি আল্লাহ তোদের নামের জিকির করব। চিৎকার দিয়ে বলেন না, আমরা আল্লাহর নামের জিকির করলে আমাদের জিকির করেন কে? না না, মন মতো হয় নাই। চিৎকার দিয়ে বলেন, আমি আল্লাহর নামের জিকির করলে আমার নামের জিকির করেন কে? দেখেন আল্লাহ কেমন বড় রহমান, আল্লাহ কেমন বড় রহিম। ও বান্দারা, প্রত্যেকের এমন কিছু গোপন গুনাহ আছে, এমন কিছু সিক্রেট গুনাহ আছে, যেই গুনার কথা আপন মা জানলে মা আর সন্তান বলে পরিচয় দিত না, যেই গুনার কথা বাবা জানলে বাবা আর সন্তান বলে পরিচয় দিত না, যেই গুনার কথা সন্তান জানলে সন্তান আর বাপকে পরিচয় দিত না, যেই গুনার কথা বিবি জানলে, যেই বিবি আপনারে গতকালকে কইছে, স্বামী আপনি যেদিন মারা যাবেন আমিও সেদিন মারা যাব, আপনি যেদিন মারা যাবেন আমিও সেদিন স্ট্রোক করব, আমিও মনে হয় বাঁচবো না, আপনি দুনিয়াতে না থাকলে আমিও বাঁচবো না, আমি আপনার সুখের দিনেরও সঙ্গী, আপনার দুঃখের দিনেরও সঙ্গী। বিবিরা এই কথাগুলা বলে কি বলে না? স্বামী গো, আপনার সুখের দিনেরও সঙ্গী আমি, আপনার দুঃখের দিনেরও সঙ্গী আমি। হঠাৎ করে আল্লাহ না করুক কথার কথা কোনোভাবে ওই স্বামী পরকীয়ায় ধরা পড়ছে, অবৈধ প্রেম লালসায় ধরা পড়ে গেছে, স্ত্রী জানতে পারছে। বলেন তো সেই স্ত্রী আর আগের মতো ভালোবাসতে পারবে? আরে অনেক বিবি তো এমন আছে যে সেই স্বামীকে রাইখা বাবার বাড়ি আজীবনের জন্য ডিভোর্স দিয়ে চলে যাবে, আছে না নাই? 2 দিন আগে বলছিলা, স্বামী গো আপনার সুখের দিনেরও সাথী আমি, আপনার দুঃখের দিনেরও সাথী আমি, এখন দুঃখের সময় চলে এসেছে, স্বামী এখন বিবি 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 বলে জিকির করে, আর কোনো কাজ হয় না, আগের মতো আর ভালোবাসে না, অথবা স্বামীকে রাইখা ফালায়া চলে গেছে। কয় আমার আল্লাহর দয়া কেমন নাকি? কয় না না না, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। ও আমার বান্দা, প্রতিনিয়ত গুনাহ করস, এটা আমি আল্লাহ জানি। প্রতিনিয়ত তুই গুনাহ করস, প্রতি মুহূর্তে চোখের জিনা করস, প্রতি মুহূর্তে কানের জিনা করস, প্রতি মুহূর্তে লজ্জায় স্থানের জিনা করস, এটা আমি আল্লাহ জানি। তুই হাতের জিনা করস, এটা আমি আল্লাহ জানি। তুই পায়ের জিনা করস, এটা আমি আল্লাহ জানি। তুই গীবত করস, এটা আমি আল্লাহ জানি। তুই চগলখড়ি করস, এটা আমি আল্লাহ জানি। তুই সুদ খাস, এটা আমি আল্লাহ জানি। তুই দাড়ি কামাস, এটা আমি আল্লাহ জানি। তুই নামাজ পড়স না, এটা আমি আল্লাহ জানি। তুই পর্দা করস না, এটা আমি আল্লাহ জানি। তুই মোবাইলের মধ্যে অশ্লীল খারাপ জিনিস দেখোস, এটা আমি আল্লাহ জানি। তুই গান শুনোস, এটা আমি আল্লাহ জানি। 1000 কোটি গুনাহ জানার পরেও যখন আমি আল্লাহকে 2 বার নয়, 10 বার নয়, 20 বার নয়, 100 বার নয়, 1000 বার নয়, লাখ বার নয়, এত গুনাহ করার পরেও মাত্র একবার যদি তুই আমি আল্লাহকে আল্লাহ, একবার যদি তুই আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেস, ওই সময় আমি আল্লাহ আর একটু দেরি করি না, আমি তোরে এতটাই মহাব্বত করি, এতটাই ভালোবাসি, তুই গুনাহ করলে কায়দা মতো যদি গুনাহ করে বসস, বড় কোনো গুনাহ, তোর মা তোরে দেখতে পারে না, তোর বাপ তোরে তেজ্যপুত্র করে দেয়, তোর বিবি তোরে দেখতে পারে না, তোর সন্তান তোরে দেখতে পারে না, তো কি হয়েছে? এর চেয়েও কোটি কোটি গুণ বেশি গুনাহ করার পরেও আমি আল্লাহকে যখন একবার, মাত্র একবার আল্লাহ বলে ডাক দেস, আমি আল্লাহ এক মুহূর্ত আর দেরি করি না, সাথে সাথে আমি আল্লাহ ও বান্দা তোর নামের জিকির করা আরম্ভ করে দে।
এই জন্যই কবি বলেন আল্লাহ আল্লাহ ক্যা মজা, আল্লাহ আল্লাহ ক্যা মজা মুর্শিদ के मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है। নবীজি বলেন তুমি আল্লাহর নামের জিকির একা একা করবা, আল্লাহ তোমার নামের জিকির একা একা করবে, আর তুমি ভরা মজলিসে বৈশা বৈশা আল্লাহর নামের জিকির করবা। আল্লাহ কোটি কোটি ফেরেশতাদের সামনে বিশাল বড় মাহফিল কায়েম করে ভরা মজলিসের সামনে আল্লাহ তোমার নামের জিকির করা আরম্ভ করে দিবে। এই জন্য যেই মুমিন এই খেয়াল নিয়ে জিকির করবে যে আমি আল্লাহর নাম নিলে আল্লাহ আমার নাম নিবে, তারে তো জোর করে জিকির করানো লাগে। এই জন্য আমি আর জোর করব না। অনেকক্ষণ ধরে মরা ছিলেন, এখন একটু জীবিত হন। আমি শুধু ইশারা দিব, আল্লাহর নামের তাকবীরের ধ্বনি উচ্চারিত করবেন। দেখি তো সাউন্ড কেমন হয়। আওয়াজ আবার মন মতো পাইনি। আবার শুধু মুরব্বীরা, যুবকরা চুপ থাকেন। শুধু মুরব্বীরা, দেখি জিতে কে। এবার শুধু যুবকরা, এবার সবাই আলহামদুলিল্লাহ বলেন। এই যে আল্লাহর নাম বলাইলাম, কি হইল জানেন? এই মজলিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে গ্রহণ করে নিলেন, কারণ এখন আল্লাহ পাক আমাদের নামের জিকির করা আরম্ভ করছে কোটি কোটি ফেরেশতার সামনে। সুবহানাল্লাহ বলে। এজন্য আর জোর করে বলানো লাগবে নি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আজকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা নিয়ে আলোচনা করব। কেন কেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই উসিলায় খাস রহমত বর্ষণ করেন, আমিন বলেন। কেন? ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেন ওগো রাসূল আপনার আলোচনাকে আমি আল্লাহ সমুন্নত বানাইলাম, আমি আপনার আলোচনাকে দামি বানাইলাম। এই কথার থেকে বোঝা যায় যে ব্যক্তি নবীজির আলোচনা করবে আল্লাহ তাকেও দামি বানাবে, যে নবীজির আলোচনা শুনবে আল্লাহ তাকেও দামি বানাবে, যারা নবীজির আলোচনার আয়োজন করবে আল্লাহ তাদেরকেও দামি বানাবে। এই জন্য মজা লাগুক আর না লাগুক, কষ্ট একটু হোক অসুবিধা নাই, তারপরেও নবীর প্রেমে নবীর মোহাব্বতে কিছুক্ষণ সময়ে বসবো কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহরে দেখাই। বসবো তো ইনশাআল্লাহ, উঠাউঠি করবো না তো ইনশাআল্লাহ, এখানে বৈশা বেশি বেশি বাদাম খাবো তো ইনশাআল্লাহ। আমি দেখছি কিন্তু এইটা ক্লাস, জোরে কোন এটা কি কেমন দামি ক্লাস? সুনানে দারাকুতনির ভিতরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় এই ক্লাসের কত দাম। এই ক্লাসে একটা ছাত্র যদি বসে, একজন যদি বসে, সে স্কুলে পড়ুক অসুবিধা নাই, সে কলেজে পড়ুক অসুবিধা নাই, যে কোনো পেশার হোক না কেন, মুসলমানদের মধ্য থেকে কোনো একজন বান্দা যদি এই ক্লাসে বসে, এই মজলিসে বসে, এই দর্সে বসে, তো কি হবে? বয়ান বুঝুক আর না বুঝুক, বয়ান মুখস্থ হোক আর না হোক, বয়ান অনুযায়ী আমল করতে পারুক না পারুক, এটা আলাদা সওয়াব। শুধু এখানে বসবে আর বাড়িতে যাবে, কমপক্ষে 60 বছর টানা 60 বছর নফল ইবাদতের সওয়াবের গাঁঠি নিয়ে বাড়িতে যাবে। এই জন্য এই ক্লাসে বসে এমন কোন বেয়াদবি করব না যেটাই আল্লাহ বাজার হয়। ইনশাআল্লাহ বেশি বেশি বাদাম খাবো, বুট খাবো, শুধু বয়ান শুনবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমানের অঙ্গ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ভালোবাসা না, জীবনের চেয়ে বেশি ভালোবাসা। জোরে বলেন কিসের চেয়ে বেশি? সবাই বলেন কিসের চেয়ে বেশি? জীবনের চেয়ে বেশি ভালোবাসা ঈমান। নবীজিকে জীবনের চেয়ে বেশি ভালোবাসা ঈমান। মুহতারাম হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে 2 পয়েন্টে বয়ান করব। 1 নাম্বার, নবীজিকে ভালোবাসবো কেন? আমার সাথে সবাই বলেন তো প্রশ্নটা, নবীজিকে ভালোবাসবো কেন বলেন। 2 নাম্বার পয়েন্ট, নবীজিকে ভালোবাসবো কিভাবে, মানে তরিকা কি, কোন পদ্ধতিতে ভালোবাসবো? মাকে ভালোবাসার যেই পদ্ধতি, বউকে ভালোবাসার একই পদ্ধতি না আলাদা পদ্ধতি? আলাদা। তাইলে 2টা বিষয়, 1 নাম্বার নবীজিকে ভালোবাসবো কেন, 2 নাম্বার নবীজিকে ভালোবাসবো কোন পদ্ধতিতে। মনে থাকবে না 2টা কথা?
এই দুইটা কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা মনোযোগ দিয়ে এটা শুনি না বলেই তো নবীজিকে ভালোবাসি ঠিকই, কিন্তু ল্যাংটা পীরের কাছে যায় নবীজিকে পাওয়ার জন্য মুড়ি দিই। ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ভালো কিন্তু ঠিকই বাসে, ওই ল্যাংটা পীরের কাছে মুড়ি দিয়েছে, মাগার ওর কলমের ভিতরে নবীর ভালোবাসা আছে, কিন্তু ও পদ্ধতি জানে না। এই জন্য কেমন যেন বউরে ভালোবাসলো মার মতো, মারে ভালোবাসলো বউর মতো হইব। ভালোবাসা ঠিকই আছে, কিন্তু পদ্ধতি ভিন্ন করে ফেলছে। এই জন্য আমার আলোচনার দ্বিতীয় পয়েন্ট নবীজিকে ভালোবাসার পদ্ধতি। প্রথম পয়েন্ট, নবীজিকে ভালোবাসবো কেন। কেনর জবাব আমি কোরআন থেকে যে আয়াত পড়ছি, আয়াতটা বয়ানের শেষে বলবো। এখন আমি কেনর জবাব আমি কোরআন থেকেও বলবো না, হাদিস থেকেও বলবো না। কেনর জবাব আমি বিজ্ঞানের থিওরি মোতাবেক বলবো। বিজ্ঞানের থিওরি কি বলে নবীজিকে ভালোবাসার ব্যাপারে? যে সমস্ত বৈজ্ঞানিকরা মানুষের মন নিয়ে গবেষণা করেন, মানুষের দিল নিয়ে গবেষণা করেন, এই সমস্ত বৈজ্ঞানিকরা বলেন একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে, মোহাব্বত করে চার কারণে। চিৎকার দিয়া বলেন, একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে কয় কারণে? এতদিন শুনছেন নামাজ ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন ওযু ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন রোজা ভাঙার কারণ কয়টা, আজকে শুনবেন ভালোবাসার কারণ কয়টা? আরো জোরে কয়টা? কি কি? এক নাম্বার কারণ হলো জামাল। একজন মানুষ আর একজন মানুষকে জামালের কারণে মহাব্বত করে, সৌন্দর্যের কারণে মহাব্বত করে। প্রেমিক তার প্রেমিকাকে ভালোবাসে সৌন্দর্যের কারণে, এতটাই ভালোবাসে, এতটাই মহাব্বত করে। অনেক সময় পুরুষ তার কাঙ্ক্ষিত নারীকে না পেলে পাগল হয়ে যায়। গো টু পাবনা। কোন জায়গায় যায় পাগল হইয়া? পাবনায় যায়। আবার অনেক নারী পাগল হয়ে আত্মহত্যা করে, আছে না নাই? কেন? কোন জিনিসের কারণে ভালোবাসলো? কোন জিনিসের কারণে জীবনের চেয়ে বেশি মহাব্বত শুরু করছে? কয় সৌন্দর্যের কারণে। ওখানে আর কিছু লাগে না। কয় ওরে ভালোবাসোস কেন? ওই পোলা তো গাঞ্জাখোর, ওই পোলার বংশ ভালো না, ওই পোলা নামাজ পড়ে না, ওই পোলায় মুরব্বীদেরকে সম্মান করে না, ওরে ভালোবাসোস কেন? কয় এত কিছু বুঝি না, সৌন্দর্যের মায়ে পড়ে গেছি, আর কোনো কাজ হবে না। ঠিক না বেঠি? ভালোবাসে, একবার ভালো লেগে গেলে ভালোবাসে, জীবনের চেয়ে বেশিও ভালোবাসে। একটা পাইছে, কয়টা? চারটা পায় নাই। আমার দিকে তাকান, আমার দিকে খেয়াল করে, কয়টা পায় নাই? পাইছে কয়টা? সৌন্দর্য। দুই নাম্বার কারণ হলো কামাল, যোগ্যতা বা পূর্ণতা। একজন মানুষের সৌন্দর্যের দরকার নাই, ব্যক্তিটার যোগ্যতা ভালো, অনেক যোগ্যতাবান মানুষ, এই জন্য তাকে মানুষ মহাব্বত করে। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে একটা নজির দেই। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ সারা বাংলাদেশের গ্র্যান্ড মুফতি। শুধু সারা বাংলাদেশের নয়, সারা বিশ্বে যদি 5 জন মুফতিকে গণনা করা হয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের জিন্দা কাবির হযরত মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ ওই 5 জনের মধ্যে আনতে তারা বাধ্য হবে। এমন একজন ব্যক্তিকে আমরা আমাদের জীবদ্দশায় পেয়েছি। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহির জামানায় যারা থানবীকে পেয়েছে তারা যেমন গর্ব করেছে, ইনশাআল্লাহ আমরাও গর্ব করি। আমাদের জামানায় আমরা হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহর মতো ব্যক্তিকে পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমাদের জামানায় আমরা হযরত মাওলানা মুফতি দেলোয়ার হোসেন হাফিজাহুল্লাহকে পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা গর্ব করে বলতে পারবো আমরা আমাদের জামানায় শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহিকে পেয়েছি। আমরা গর্ব করে বলতে পারবো কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবনগরীকে আমরা পেয়েছি। আমরা গর্ব করে বলতে পারবো বাংলার মাদানী আল্লামা নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহ আলাইহিকে পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। এখন যারা আছে তাদেরকে কদর করতে হবে। কি করতে হবে? মারা গেলে আর পাবো না। মুরব্বীরা যে কি জিনিস এটা মারা গেলে পাওয়া যাবে না। এবং আমি তো তাদের নাম জানি, নাম জানা ছাড়া কত নিবৃতচারী বুজুর্গ গ্রামে গঞ্জে পড়ে আছে, যারা মিডিয়ার সামনে আসে না, যারা লোকালয়ে যায় না, মাগার মক্তবের শিক্ষক কিন্তু আল্লাহর ওলি হয়ে বসে আছে। আল্লাহ এদের হায়াতের মধ্যে বরকত দান করুক। তাদের কারণে আজকে আমাদের বাংলাদেশে যত গুনাহ হয়, এই 31st নাইটে, এই বৈশাখীতে যত প্রকার মদ খাওয়া হয়, মদ পান করা হয় এবং যত প্রকার গুনাহ হয়, এই নিবৃত্তচারী আল্লাহ ওয়ালাদের কারণে এই জমিনকে আল্লাহ এখনো জিন্দা রাখছেন। তাহলে কবে এই জমিনকে উল্টায় দিতেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মতো? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম
আব্দুল মালিক হাফিজাহুল্লাহ দেখতে শুনতে অনেক উঁচা লম্বা সুঠাম দেহের অধিকারী না, তারপরেও মানুষ তারে কত মহাব্বত করে। আরে কথা বোঝানোর জন্য বলি, বিএনপির ভিতরে কত পাঁচাটা মৌলবি আছে, মাগার কাউকে খালেদা জিয়ার জানাজার ইমাম বানায় না, মাগার জীবনেও পা চাটে নাই। পা চাটা কি জিনিস এটা হযরতের ভিতরে পাওয়া যায় না, বরং ভুল করলে আব্বারেও ছাড়ে না, ঠিক না বেঠিক? এমন ব্যক্তিকে খালেদা জিয়ার ইমাম বানায়, জানাজার নামাজের ইমাম বানায়, এটাই প্রমাণ করে যে ভালোবাসার জন্য দল করা জরুরি না, ভালোবাসা পাওয়ার জন্য পা চাটা জরুরি না। ভালোবাসা যদি পাইতে চাও, মান কানা লিল্লাহ কানাল্লাহু লা, তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হবে। আল্লাহ যখন তোমার হবে, কেউ না হো রোজে अजल से हो चुकी तकसीम कार, क्यों ना हो रोजे अजल से हो चुकी तकसीम कार, मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए। আমি শুধু একবার যদি আল্লাহর জন্য হয়ে যায়, পুরা দুনিয়া আমার পায়ের সামনে লুটে পড়বে। আল্লাহ আমাদেরকে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন, মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, তো আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে আমরা ভালোবাসি সৌন্দর্যের কারণে না যোগ্যতার কারণে? ইলমি যোগ্যতা, আমলের যোগ্যতার কারণে ভালোবাসা। 3 নাম্বার কারণ ইহসান, ব্যক্তিটার ভিতরে অনেক দয়া, এই জন্য মানুষ তাকে মহাব্বত করে। ভালোবাসার 4 নাম্বার কারণ হলো করাবাত, আত্মীয়তার কারণে একজন মানুষ আর একজন মানুষকে মহাব্বত করে। এক আত্মীয় আর এক আত্মীয়কে জীবনের চেয়ে বেশি মহাব্বত করে। আগে শালারে চিনতই না, এখন শালাকে দুলাভাই মহাব্বত করে। আগে দুলাভাইরে চিনতই না, এখন দুলাভাইরে কেউ একটা থাপ্পড় দিলে জীবন দিয়া দেয়। হুজুর এরকম নজির তো নাই। কে কইছে নাই? ব্রাহ্মণবাড়িয়ায় আত্মীয়রে একটা ফুসকা কম দিছে, এই জন্য মার্ডার। কয়টা ফুসকা? একটা ফুসকা কম দিছে। ব্রাহ্মণবাড়িয়াদেরকে আপনারা পচান। আমি ব্রাহ্মণবাড়িয়ার এই প্রতিভাগে সেলুট জানাই, এই জন্য যে আল্লাহ এদের জিদ এবং এদের রাগকে আল্লাহ ইসলামের পক্ষে কাজে লাগানোর তৌফিক দান করেন।